ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أو كما قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد কাছে ছিল নবীদিকে মাসে ছিল নবীজি উম্মত হইয়া ছিলাম না তাই ছিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نهاية قابل احترام সম্মানিত মুসল্লিয়ান کرام
মহান আল্লাহ পরওয়ারদিগারে আলমের অসংখ্য শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলিময় কিছু সংখ্যক মুসলমানকে আল্লাহ তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোনো একজন বান্দা যদি জমিনের উপর একবার আলহামদুলিল্লাহ করে, একবার সুবহানাল্লাহ করে, কত দাম। আল্লাহর নবী বলেন যে আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে, এত পরিমাণ ফাঁকা জায়গা ভরপুর করে আল্লাহ তার আমল নামায় সব লিপিবদ্ধ করে। যদিও আমরা বাস্তব দৃষ্টিতে দেখি না, আবার এমন কাহারও প্রশ্ন থাকতে পারে যে একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে একটা গাছ বপন করা হবে তার নামের উপরে। ধরেন একটা ফলের গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ ইত্যাদি। আর গাছটা কত বড় হবে? আল্লাহর নবী বলেন যে একজন সুহাদাই কারাম শহীদকে যদি ঘোড়ার পৃষ্ঠে সওয়ারি করে 100 বছর যদি দৌড়ের ঘোড়া দিয়ে সে গাছের ছায়াটা অতিক্রম করার চেষ্টা করে, সে নিস্তেজ হয়ে জমিনে পড়ে যাবে, কিন্তু গাছের ছায়াটা অতিক্রম করা যাবে না। সুবহানাল্লাহর একবার পড়ার দাম এত। তাহলে একবারে যদি আল্লাহ এত বড় ফল গাছ দেয়, তাইলে জীবনে 8-10 হাজার একবারে পুরে রাখিয়া দিলে তো আর গাছের দরকার নাই। এটা একটা প্রশ্ন স্বাভাবিক। আমরা দুনিয়ার বাস্তব দৃষ্টিতে দেখি, একজন মানুষ যদি 10 কোটি টাকা ব্যাংকে রাখে, তাহলে এর ইন্টারেস্টটা আজীবন কিয়ামত পর্যন্ত ইন্টারেস্টটাও টাকাটাও কায়া শেষ করা যাবে না। 10 কোটি টাকা মিনিমাম 8 লক্ষ টাকা তার বেনিফিট আসবে ব্যাংক থেকে। তো 8 লক্ষ টাকা যদি আসে, তাহলে একটা পরিবার কোনোদিন 8 লাখ টাকা খাওয়া সম্ভব না, হ্যাঁ যত বড় লোকই থাকুক। তো 8 লক্ষ টাকা তার চলে, আর 10 কোটি টাকা তার আসল চালানটা ঠিক থাকে। এটা যদি আমরা সাধারণ মানুষ হিসাব করি যে আমার এখন আসি সন্ধ্যার গ্যারেন্টি নাই, এখন আসি নামাজ পড়ে যাওয়ার গ্যারেন্টি নাই, আছে রে ভাই? আল্লাহর নবী সাহাবাই কেরামকে প্রশ্ন করেছেন তোমাদের কাছে মৃত্যুটা কত দূরে? এক একজন এক একটা মত পোষণ করেছেন। লাস্টের কয়েকজন সাহাবী বলেন হুজুর আমি ফজরের নামাজ পড়ার পরে চিন্তা করি জোহরের নামাজ পড়তে পারবো কিনা, তার কোনো গ্যারেন্টি আমার কাছে নেই। তো এইভাবে লাস্ট আরেকজন সাহাবী বলেন হুজুর আমি ধারণা করি যে আমি যে ডান পাশে সালাম ফিরাইছি বাম পাশে সালাম ফিরাইতে পারবো কিনা, এতটুকু গ্যারেন্টি আমার কাছে নেই। তাহলে মালাকুল মউত এত নিকটে বান্দা, এর পরেও আমাদের দেশের এক একজন প্রতিনিধির হাজার হাজার কোটি টাকা দরকার, ঠিক না বেঠিক? তাইলে সে জেনে শুনেও যদি তার হাজার হাজার কোটি টাকার দরকার পড়ে, আর পরকালের জিন্দেগির শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, তাহলে ওই জিন্দেগির জন্য কত পরিমাণ আল্লাহর দরবারে রিজার্ভ করা দরকার, আপনি হিসাব করে দেখেন। কিরে ভাই, এত লং টাইম হায়াতের জিন্দেগির যার শুরু হবে শেষ হবে না, এত লং টাইম জীবনে আপনি টাকা খাওয়া আরাম আয়েশ মার্কেট বাজার ঘাট এই সবগুলি করার জন্য কত পরিমাণ নেক আমল আপনার দরকার, এটা আপনি নিজে চিন্তা করে দেখুন। এই জন্য আল্লাহর নবী বলেন বান্দা তোমার এই 63 বছর হায়াত বা 50-60 বছর 70 বছর হায়াত, এই এতটুকু চালান হবে তোমার কোটি কোটি বছরের রিজিকের চালান, তোমার সুখ শান্তির চালান। এই অল্প কয়েকদিনে যা করবা
এটা তুমি পরকালে কোটি কোটি বছর তুমি জান্নাতে উপভোগ করবা। এই জন্যই বান্দার বেশি বেশি করে নেক আমল করার দরকার, আল্লাহর তাসবিহ তাহলিল করা দরকার। আল্লাহর নবী বলেন, যার মধ্যে আল্লাহর জিকির আছে, আল্লাহর নবী বলেন যে সাধারণ রাসূল এক হাদিসের ব্যাখ্যায় বলেন, কোন মানুষের ঘরে, কোন মুসলমানের ঘরে নামাজ হয় না, যে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরটা রাসূল একটা শয়তানের আখড়া বলে আখ্যায়িত করেছেন। এটা শয়তানের বাড়ি। যে ঘরে নামাজ হয় না, ইবাদত হয় না, জিকির আজকার হয় না, কোরআনের তেলাওয়াত হয় না, এই ঘরটাকে আল্লাহর রাসূল একটা শয়তানের ভূতের আড্ডাখানা বলেছেন। তো এখন ঠিক তদ্রুপ আল্লাহ রাসূল বলেন, যার সিনার মধ্যে আল্লাহর জিকির নাই, কোরআনের কোনো আলো নাই, জিকির আজকার নাই, তাসবিহ তাহলিল যার সিনার মধ্যে নাই, ওর সিনাটাও হইল একটা শয়তানের আড্ডাখানা। শয়তানের আড্ডাখানা। এই আড্ডাখানা এই শয়তান এই কল্পে বসে বসে আপনারা দিয়ে যত আকাম কুকাম করাইবে তার কোনো অসুবিধা নাই। আপনারও কোনো টেনশনও করবে না যে আমি আরেকজনের কোটি কোটি টাকা লুটপাট করতেছি, আরেকজনের হক মারতেছি, আমি আমার এই দায়িত্ব সঠিক পালন করতেছি না। এই যে একটা বিবেক, এটা আপনাকে কলব থেকে শয়তান নষ্ট করে দেয়। এই জন্যই বান্দা যত বেশি জিকির করবে তত বেশি তার কলবটা জীবিত থাকবে। এবং জিকিরের দ্বারায় আল্লাহর নবী বলেন, কলব মানুষের, বান্দা যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো স্পট পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে। আর বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দেয়, এক একটা ধাক্কায় এক একটা করে কলব থেকে আল্লাহ গুনাহ মোচন করে দেয়। এইভাবে কিছুদিন জিকির আজকার করতে করতে এরপরে আল্লাহ একটা স্তরে এমন ভাবে তার কলবটাকে পৌঁছায়া দেয় যে তার মধ্যে আর গুনাহ হওয়ার মতো আর কোনো আশঙ্কা থাকে না। আল্লাহর নবীর হাদিসে রাসূল বলেন, বান্দা তুমি যদি ইবাদত কম করো কিন্তু গুনাহ ছেড়ে দাও। কথাটা কি? ইবাদত কম করো কিন্তু গুনাহ ছেড়ে দাও। এটার কথাটার কারণ হলো, আপনি যদি আপনার দ্বারাই যদি গুনাহ না হয় আর ইবাদত যদি সওয়াব যদি কমও হয়, তাহলেও সংখ্যায় মিজানের পাল্লায় নেকের সংখ্যা বেশি হবে, কারণ যেহেতু আপনি গুনাহ করেন না। এই জন্য ভাই, আমরা যদি আল্লাহর রাসূলের বিধান মানি তাহলে এই দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। কারণ টাকায় আর পয়সায় মানুষকে সুখ দিতে পারে না, পারে রে ভাই? আমরা এই দরবারের জমিটা যিনি দিচ্ছেন, উনি এরশাদের সময় 2টা পদের মন্ত্রী মাহবুবান চৌধুরী সাহেব, তার বাসায় আমরা দাওয়াত খাইতে গেছি ভাইয়া সহ, আমরা আরো কয়েকজন সিনিয়র ভাইটাই নিয়ে আমরা একবার উত্তরায় দাদা সহ আমরা গেছি গাড়ি। অথচ আমাদেরকে কত দামি কানা খাওয়াইছে ওরা, আর উনির ওয়াজ দরবারে আইসে বেড়াইতে আমাদের সাথে খাইতে বইছে, দুপুরে 1 কাপ ভাত খায়। 1 কাপ ভাত, মাত্র 1 কাপ ভাত। কোটি কোটি টাকার মালিক, ভাত খায় 1 কাপ। আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করছি, ব্যাপারটা কি? আপনি এত, ডাক্তার বলছে সারাদিনে 1 কাপ ভাত, আপনি বলেন তো এর মধ্যে শান্তি আছে না নাই? কারণ আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু অন্তরে সুখ দেয় নাই। আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু দেহ সুস্থতা দেয় নাই। আর এই দেহ সুস্থতা এবং হৃদয়ে শান্তি পাইতে গেলে একমাত্র অনুকরণ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। বান্দার ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। কেমন শান্তি? আপনি আমার মধ্যে যদি দেখবেন টাকা একটু শর্টকাট হয়, আমি যে খতিব সাহেব হুজুরও যদি কই, ভাই এমনি তো টানা হেসর মধ্যে দেন না 500 টাকা মসজিদ মাদ্রাসায় অথবা দরবারের অনুষ্ঠানে,
দেখবেন অনেকের কাছে মাইন্ডে লাগবে, কয় ব্যাপারটা কি, নিজে চলতারি না, হুজুর আমার আবদার করে কি। উদাহরণস্বরূপ বলছি আমি কথাটা। কিন্তু সাহাবাই কেরামের হৃদয়ে শান্তি ছিল, সম্পদ না থাকলেও ভাবতো আমাদের কাছে সম্পদের পাহাড় আছে। কেমন? রসুল এক যুদ্ধে ডাক দিলেন সাহাবাই কেরামকে, লাস্ট পর্যায়ে ইসলামের বিজয়ের পর্যায়ে রসুল ডাক দিয়ে বললেন, সাহাবাই কেরাম রসুলকে কেমন মানতেন আর কতটুকু শ্রদ্ধা করতেন, এই কথাটুকু আমি বলছি। তো আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কে আসো এবারের যুদ্ধের মধ্যে, মুতার যুদ্ধে তোমরা কে কি দিয়ে সাহায্য করতে পারো, তোমরা আমার কাছে নিয়ে হাজির হও। তো ধনী ধনী যারা মোটামুটি ধনাঢ্য সাহাবাই কেরাম ছিলেন, তারা প্রত্যেকে বেশ পরিমাণ সম্পদ রসুলের খেদমতে আইসা যুদ্ধের জন্য হাজির করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই আমি নিয়ে আসি। কিন্তু ওই সময় ছিলেন রসুলের সবচেয়ে দামি সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রসুলের সবচেয়ে প্রিয় সাহাবী। আর ওই সময় ওই আবু বকর ছিলেন সবচেয়ে গরিব, সবচেয়ে অসহায়। আর এমন টাইমে একটা লাস্ট যুদ্ধের ডাক দিচ্ছেন রসুল। রসুলের আরেকজন সাহাবী হযরতে উসমানে যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, জীবনে অনেকবার চেষ্টা করেছি দান করে আবু বকরকে হারাইতে, কিন্তু জীবনে পারলাম না। আমি যা চেষ্টা করি তার চেয়ে বেশি আবু বকর রসুলের খেদমতে হাজির করে দেয়, আমি পারলাম না। যদিও আমি উসমান মক্কার সবচেয়ে বড় ধনী, কিন্তু দান করে আমার চাইতে আবু বকরের চাইতে বেশি দান আর কেউ করতে পারে না। যাই হোক, এবার যেহেতু আল্লাহ সুযোগ দিছে, আবু বকরের কিচ্ছু নাই আর আমার অনেক আছে, কারণ ধনী মানুষ তো বহুত দিছে, তারপরেও সম্পদ শেষ হয় নাই। তো এবারের যুদ্ধে আমি আবু বকরের চাইতে সবচেয়ে বড় দান আমি রসুলের খেদমতে হাজির করব, যেহেতু আমার সম্পদ বেশি আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে উসমানে যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক নিয়ে হাজির করলেন। সিদ্দিক আকবর চিন্তা করেন, তার ঘরে একটা যুবতী মেয়ে ছিল এবং তার বাবা অন্ধ, আবু বকরের বাবা জীবিত ছিল। তো এমন অবস্থায় তার ঘরে একবারে হাড়ি পাতিল সহ, অর্থাৎ ঝাড়ু মারু যা প্রয়োজন একটা যুদ্ধের সামানা, কারণ যুদ্ধে যাইতে গেলে ওখানে তাবুর দরকার হইতো, হাড়ি পাতিল লাগতো, ঝাড়ু লাগতো, বিছনাপত্র লাগতো, সব লাগতো। আবু বকর তার রুমের মধ্যে তার বাসায় যা ছিল সবগুলি গাঁটুরি বেঁধে আল্লাহর নবীর খেদমতে হাজির করে দিয়েছে। আল্লাহর রসুল একজন করে সাহাবী দাঁড় করলেন আর বললেন, বলো তুমি কি এনেছো। একজন সাহাবী বললেন, হুজুর আমি অমুক এনেছি, আরেকজন বললেন আমি ওটা এনেছি। এইভাবে বলতে শুরু করলেন। লাস্টে হযরতে উসমানকে জিজ্ঞাসা করেন, উসমান তুমি কি নিয়ে আস। হযরত উসমান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার যতটুকু সম্পদ বর্তমান অবস্থায় আমার আওতার মধ্যে আছে, আমি আমার সম্পদের 50% আল্লাহর নবীর খেদমতে আমি হাজির করেছি। আমি আমার 50% সম্পদ আল্লাহর নবীর খেদমতে হাজির করেছি, হুজুর আমি এই করেছি। আবু রসুল জানতেন আবু বকর গরিব। লাস্ট সময় আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর রে, আমি তো জানি তুমি গরিব, তুমি যুদ্ধের জন্য কতটুকু মাল হাজির করতে পেরেছো। হযরতে আবু বকর বলেন, চোখের পানিগুলি ছেড়ে দিয়া ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি আবু বকরের সমস্ত সম্পদ দান করেছি। এবার আমার কাছে কিছু নাই, তথাপি আমার পরিবারের মধ্যে যতটুকু করে যে সামানা ছিল, আমি সমস্ত সামানা গুলি কাটুরি বেঁধে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি আমার সমস্ত মালগুলি হাজির করেছি।
আল্লাহর নবী অবাক হয়ে দেখে দেখে বলেন, আবু বকর রে, তুমি রসুলের দয়ায় সবকিছু দান করেছো। আমি তো জানি তোমার ঘরে একজন বৃদ্ধা বাবা, একজন যুবতী নারী আছে, মেয়ে আছে, তুমি তাদের জন্য বড় কি রেখে এসেছো। হযরত আবু বকর বলেন, যেখানে আল্লাহ এবং তার রসুল আমাকে মাল দিতে ডাক দিয়েছেন, আর আমি তাদের ডাকে সাড়া দিয়া আমার ঘরের সমস্ত সামানাগুলি রসুলের খেদমতে হাজির করেছি, আর আমার ঘরের জামিনদার হিসাবে আল্লাহ এবং তার বন্ধুকে আমি জামিন রেখেছি। আমার ঘরের সাহায্যের জন্য আল্লাহ এবং তার বন্ধুই যথেষ্ট, আমার একটা মালের দরকার নাই, সেই জন্য আমি তাদেরকে জিম্মাদার রেখে। এবার বলেন তো রসুলকে কেমন ভালোবাসতেন, এটা আল্লাহ বলেন। আমি কোরআনের যে আয়াতটা পড়েছি, এই আয়াতের ব্যাখ্যা দিয়ে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, বান্দারে, তুমি যখন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুকরণ করবে, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেব, এবং আল্লাহ তোমাকে এই পরকালের জান্নাতের গ্যারান্টি দিবেন। আল্লাহ বলেন যে দুনিয়ার জীবনের পুরস্কার হলো আমার বন্ধুকে যত বেশি ভালোবাসবে, আর আমি আমার বন্ধুর খাতিরে তোমার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে যে লোকটার গুনাহ আল্লাহ তার বন্ধুর খাতিরে মাফ করে দেয়, ওই লোকটা জান্নাতে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ আছে? কারণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তো ভাই বলতেছিলাম, সাহাবাই কেরাম রসুলকে শুধু মুখে বলতেন না, রসুলকে ভালোবাসেন এটা মুখে বলতেন না, বাস্তব ভাষায় তার শারীরিক মানসিক আচরণ দ্বারা সেটা প্রকাশ করে দিতেন। এখনো আল্লাহর জমিনে বহুত আল্লাহর পাগল আছে যারা আলেমদেরকে শ্রদ্ধা করে, আলেমদেরকে ভালোবাসে, যারা ওলিদেরকে ভালোবাসে, এখনো বহুত আল্লাহর পাগল আছে। আমি আমার সমাজে দেখছি, গত কয়েক বছর আগে এক ভাই বড় একটা, সবচেয়ে বড় উত্তর পাড়ার মধ্যে একটা ষাঁড় গরু কুরবানি দিছে, আমি জব করে দিচ্ছি। বাজারও নিছিল, ওই সময় মনে হয় 3-3.5 লাখ না 4 লাখ টাকা দাম হয়েছে, রাগ করে বেচে নাই, একটা বেচছে আর একটা লইছে। একটু অন্য টাইপের মানুষ, বেচলাম না, এটা কুরবানি দিয়ে দিবি, দিছে কুরবানি। অনেক গোস্ত হয়েছে, সমাজে অনেক গোস্ত দিছে, আত্মীয় স্বজনকে দিয়া সর্বপ্রথম এক বড় একটা পোটলা গোস্ত ঘরে ঢুকাইছে। তো তার ওয়াইফ জিজ্ঞাসা করছে, তুমি দুপুরে খাবা না? কয় না, আমি গোস্তটা রাখছি, আমি পিসরাব হুজুরের বাড়িতে পৌঁছাইয়া ফরিদপুরে দিয়া এরপরে বাড়িতে আইসা ভাত খাবো। কথা ঠিক না? মানে সে ভালোবাসে, এটা বাস্তব প্রমাণ করে দেখাচ্ছে যে আমি আসলেই আমার পীর বা উস্তাদকে আমি ভালোবাসি। তো ঠিক তদ্রুপ রে ভাই, আল্লাহর নবী সাহাবাই কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কোনো কিছু দিলে রসুলকে দেই, আপনার কাছে হাজির করে দেই, আপনি সাহাবীদের মধ্যে বন্টন করেন, কিন্তু আপনি না থাকলে আমরা কাকে দিই? এই জন্যই বুখারীর হাদিসে আল্লাহর নবী বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে রাসূল আলেম উলামা বুজুর্গানের দিন, হাক্কানি আলেম এবং আল্লাহর ওলিরা হলো ডাইরেক্ট রসুলের ওয়ারিসা। কেমনে রসুলের ওয়ারিস হইল? দুনিয়ার জীবনে কোন সম্পদ, অনেকে এই কথাটার মধ্যে একটা মুতাসাব্বা লাগে, রসুলের ওয়ারিসান হয় কেমনে? যেমন বাবা মরলে তার সন্তান উত্তরাধিকারী সূত্রে সম্পদের মালিক হয়, কথা ঠিক না বেঠিক? তাইলে হুজুররা রসুলের উত্তরাধিকারী সূত্রে মালিক হয় কিসের? আল্লাহর নবী বলেন, আমি রসুলের কাছে আসমান থেকে যত ইলম আল্লাহ দান করেছিল আমার সিনায়, আমি সমস্ত ইলম রেখে গেছি আমার যারা খাস বান্দা, আমার যারা নাইবে রাসূল
আলেম উলামা যারা বড় বড় খালেস আল্লাহর ওলি, আমি তারা যারা আমার এই আসমানি ওহির ইলমগুলি তাদের সিনায় আবদ্ধ করে রেখেছেন এবং এই ইসলামের পথে যারা দাওয়াত দেন, এরা হইল ডাইরেক্ট আমি রসুলের ওই আসমানি ইলমের উত্তরাধিকারী সূত্রেওয়ালা আমি রসুলের নাইবে রাসূল, তাদেরকেই বলা হয়। সম্পদের ওয়ারিস না, ইলমের ওয়ারিস হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা কোন সম্পদের ওয়ারিস নাই, কারণ রসুলের নিজের এই তো সম্পদ ছিল না। আসিল রে ভাই, রসুলের নিজের এই সম্পদ ছিল না। রসুল তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে নিজে তো কষ্ট করেছেন এবং ফাতেমার জীবনের কথা রসুল বর্ণনা করে একজন। আল্লাহর নবী বলেন, আমি একদিন সফর করে 3-4 দিন পরে আমার মেয়ে ফাতেমার বাড়িতে আসছি। আমি যাবার সময় ভুলেছিলাম আমার মেয়ের কাছ থেকে আমি শেষ বিদায় নিতে পারি নাই। ফিরার পথে আমি সর্বপ্রথম আমার বাসায় না এসে আমি আমার ফাতেমার বাসায় আইসা ফাতেমাকে আমি ডাক দিছি। ফাতেমাকে কয়েকবার রসুল ডাক দেন, কিন্তু ফাতেমা দরজা খুলেন না। আল্লাহর রসুল কষ্ট পাইতেছেন, আমার মেয়ে, আমার কলিজার টুকরা আমার ডাকে সাড়া দিচ্ছে না এবং সে দরজাও খুলছে না, ব্যাপারটা কি? রসুল চিন্তা করতেন। হঠাৎ করে ফাতেমা ভিতর থেকে কান্নার আওয়াজ করে ডেকে ডেকে বলেন, বাবা, তুমি মক্কার এত দরিদ্র একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিয়েছো। আব্বা, আজকে কয়েকদিন যাবত আমাদের ঘরের চুলায় আগুন ধরে না। আমার 2টি বাচ্চা গলা কাটা মুগরির ন্যায় ছটপট ছটপট করে ক্ষুধার তাড়নায়। আর আমার বর্তমান পরিস্থিতি এমন হয়েছে আব্বা, যে আমার পরনে এমন একটা কাপড় নাই যে কাপড়টা পরে আমি আমার বাবার সাথে দেখা করতে পারি। আপনি বলেন তো, আপনার একটা মেয়ে যদি স্বামীর বাড়ির থেকে এরকম কথা বলে, আপনি বাবার কতটা কষ্ট লাগবে? আল্লাহর নবী বলেন, আমি সঙ্গে সঙ্গে আমি রসুলের গায়ের রুমালটুকু আমার মেয়ের কাছে আমি দরজার উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার ফাতেমা ওই কাপড়টা মোড়ন দিয়ে আমি রসুলের দরজা খুলে সামনে হাজির হয়েছে। আমি তাকায়া দেখি আমার মেয়ে ফাতেমার পেটের চামড়াগুলি পিঠের মধ্যে লেগে আছে। আমি আমার মায়ের মাথায় হাত দিয়ে ডেকে ডেকে বলছি, মা, তুমি অনেক কষ্ট করেছো। হযরতে ফাতেমা মহিলা মানুষ, একটু আবেগ বেশি থাকে, ডাক দিয়া বলেন, আব্বা, তুমি বাছাই করে মক্কার সবচেয়ে গরিব একজন সাহাবীর কাছে আমাকে বিয়ে দিয়েছো, আর আজকে ক্ষুধার যন্ত্রণায় কয়েকদিন ধরে যায় আমাদের ঘরের চুলায় আগুন ধরে না। আল্লাহর নবী বলেন, মা, আমি হয়তো বুঝি নাই তোমাকে আমি এটা করেছি গো মা, আমি বুঝেছি তোমার দুনিয়া দরকার। মা, আমি বুঝেছি তোমার দুনিয়ার লালসা, তোমার দুনিয়ায় টাকা পয়সা দরকার। আল্লাহর নবী বলেন, ফাতেমা, আমি বাবা দাঁড়ায় আছি, তুমি একটু ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো। ফাতেমা সঙ্গে সঙ্গে ওযু করে জায়নামাজ বিছাইয়া রাসূল দাঁড়ায়া বললেন, মাগো, তুমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করো, আর নামাজ আদায় করার পরে জায়নামাজটা উঠাবে, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচ থেকে কোটি কোটি টাকার সম্পদ বের করে দিবে। হযরতে ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে যখন জায়নামাজটা একটু উপর দিকে উঠাইছে, দেখে তার মাটি ফেটে বড় বড় স্বর্ণের চাকা একটার পর একটা মাটির উপর থেকে ভাসতে শুরু করেছে। হযরত ফাতেমা বেকুফ হয়ে ডেকে ডেকে বলে, আব্বা, আমার তো এত টাকার দরকার না,
আল্লাহর নবী বলেন, মা ফাতেমা, তুমি না একটু আগে কান্না করেছো তোমার অভাব। আমি রসুল আল্লাহকে বলেছি, আল্লাহ আমার মেয়ের টাকার দরকার, একটু ব্যবস্থা করে দাও। আমি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার জন্য যে জান্নাতটা আখিরাতে বানাইছিল, আর আখিরাতের ছাদের অর্ধেক গুলি ছাদ ভেঙ্গে ভেঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের টুকরা বানাইয়া তোমার জন্য প্রেরণ করতেছে, যেন দুনিয়ায় তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো। এই কথা শোনার সাথে সাথে ফাতেমা কয়, আব্বা গো, সাজদায় পড়ে কেঁদে দিয়েছে, আব্বা আমার এত টাকার দরকার নাই যে আমি পরকাল জান্নাত হারাবো, আর আমার দুনিয়ার সম্পদের দরকার, এত টাকা সম্পদের আমি ফাতেমার দরকার। আল্লাহ রসুল দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ এটা বন্ধ করে দিয়েছেন। তো ভাই, ওই রসুলের কন্যা হিসাবে এই পরিমাণ কষ্ট করেছেন, তথাপি দিন থেকে সরে নাই। তো ভাই, রসুল আসলে সাহাবাই কেরাম রসুলকে এমন ভাবে ভালোবাসতেন এবং ক্ষুধার্ত অবস্থায় রসুলকে দুর্ব্যবহার করতেন। তো আমি বলতেছিলাম ভাই, আজকে আমরাও যারা দুনিয়াতে আসি, আল্লাহ রসুল বলেন, তোমরা জান্নাত যদি পেতে চাও তাহলে তোমরা 3 শ্রেণীর মানুষের মধ্যে তোমরা বিভক্ত হয়ে যাও। 1 নম্বরটা হলো, তোমরা আগে নিজে ইলম শিক্ষা করে একজন আলেম হও, তুমি নাইবে রাসূল তুমি নিজে হও, এটা উত্তম। কারণ আলেমরা জেনে শুনে এমন কোন গুনাহ করে না যে গুনাহটার মধ্যে ক্ষমা নাই। আর যতটুকু হয়ে যায়, কোন কাজ করলে আল্লাহ ক্ষমা করে দেয়, এটা আলেমদের জানা আছে। কথা ঠিক না বেটি? এটা জানা আছে। তো আল্লাহর নবী বলেন, যদি এটা তোমার নসিবে না হয় তাহলে তুমি কি করবে? তুমি একজন নাইবে রাসূল আলেমদের নিয়মিত ছাত্র হয়ে যাও। তুমি তার পাশে আসো, বসো, তার কথা শুনো, নিয়মিত তার কাছে তালিম শিখো, তুমি একজন আলেমের ছাত্র হয়ে যাও। জান্নাত তোমার জন্য অবধারিত আল্লাহ করে রাখবে। এটাও যদি তোমার না হয় তাহলে কমপক্ষে তুমি একজন নাইবে রাসূলের সাথে আত্মার সম্পর্ক রাখো, তাকে সার্বিকভাবে সহযোগিতা করো, তার সাথে আন্তরিকতা রাখো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে, কারণ আমরা অনেকের ধারণা হইতে পারে হুজুর সবাই যদি আছে, কিছু বন্ড অনেক মাজার পূজারি তো এরকম আছে যে এরকম ডাইরেক্ট বলে ফেলে। আমি কয়েকদিন আগে শুনছি, হ্যাঁ কয় আমার রুহুটা আমার আজরাইলে নিব না, আমার মুর্শিদি নিব। হ্যাঁ রুহুটা হ্যাঁ আজরাইলে নিব না, হ্যাঁ মুর্শিদি নিব। এই ফালতু কথা দিয়া ইসলামের উপরে হস্তক্ষেপ করে আরো দেশকে বিভ্রান্তি করে ফেলে। এই জন্য ভাই, কথাগুলি বুঝতে হবে যে আসলে কিভাবে কাকে খেদমত করবেন, কেন করবেন, কি উপকার করবেন তাকে, আর আপনি বা তার জাযা কি পাবেন এটা বুঝতে হবে আমাদের। তো আল্লাহর নবী বলেন, যদি তোমার এটাও নসিব না হয়, ছাত্র হতে পারো নাই, তাহলে তার পরামর্শ মেনে, তার পরিবেশে, তার সংস্পর্শে যাওয়া আশা করো, এবং তার নীতিমালাগুলি যদি তুমি অনুকরণ করো, কিয়ামতের ময়দানে একজন নাইবে রাসূলকে জড়িয়া করে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার গুনাহগারকে আল্লাহ তার সুপারিশ কবুল করে আল্লাহ তাকে জান্নাত দিবেন। অনেকের ধারণা হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না। এক শ্রেণীর আমরা হুজুর আছে এরকম, কয় হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না। আসলে এরা কথাটারে মানে সঠিক ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, অথবা অনেকেই জানেই না। হাসরের মাঠের শুরুটা হলো যখন সর্বপ্রথম আদালত শুরু হবে, তখন যে একটা ভয়াবহ অবস্থা হবে, এই সময় একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা দুনিয়ার সমস্ত আদম সন্তান, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ইয়া নাফসি বলতে শুরু করবে। একটা সময় আল্লাহর রাসূলের আদালত যখন সুপারিশ শেষ হবে, তারপরে স্টেপ বাই স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন
এই সিরিয়াল মতো আল্লাহ একজন ওলিকে ডাক দিবেন, হে ওলি, তোমার পায়রবি যারা করেছো তুমি তাদেরকে নিয়ে জান্নাতে যাও। একজন ছাত্রকে আপনি করেছেন, একজন ছাত্র তালিবুল ইলম, আপনি তাকে খাওয়াচ্ছেন, তার লেখাপড়ার খরচ বহন করেছেন। রাসূল বর্ণনা দিয়ে বলেন কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ জান্নাতের কথা বললে তো অনেক সময় আনন্দের সুরে মনে থাকবে না, হ্যাঁ চিন্তা করব এই সুযোগ সারে কেটে আমি দৌড়ে জান্নাতে যাই। দেখেন রাসূল ব্যাখ্যা দিয়া বলেন, এমন সময় আল্লাহ ডাক দিয়া ফেরেশতাদেরকে দিয়ে আটকায়া বলবেন, তুই যে কোরআনের হাফেজ হইয়া জান্নাতের বাসিন্দা হইলে তুই খাইছিলে কার বাড়িতে? তোরে সাহায্য করছিলে কেডা? তোর বাবা তো রিকশা বাইতো, তোরে মাসে 300 টাকা দেওয়ার সমর্থ ছিল না, তাহলে তুই জান্নাতে যাস কার অবদান দিয়া জান্নাতে যাস? আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া ফিরাবে, তখন তার এই ভুল ধারণাটা ভাঙবে, আল্লাহর কাছে সিজদায় পড়ে বলবে, খোদারে আমি যাদের অবদানে আমি তোমার ইলম শিক্ষা করেছি, আল্লাহ হয়তো তুমি আমাকে জাহান্নামে দিয়ে দাও, আর আমাকে যারা সাহায্য করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও। আর বলতে দেরি হবে, আল্লাহ খুশি হইয়া তার সাহায্যকারীকেও জান্নাত দিয়ে দিবে, পাশাপাশি আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দিবে। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একবারে দুনিয়ার সমস্ত আলেমদেরকে, হাফেজে কোরআনকে, আল্লাহর ওলিদেরকে স্তরভাবে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ ভাই, আকাশের অবস্থাও ভালো না। তো আমি যেটা বলতেছিলাম রে ভাই, যেহেতু আপনারা আমরা সবাই এখানে আমরা ভাই, সবাই আমরা ভাই ভাই, আর মুসলমান হিসাবে তো আল্লাহর রাসূল বলেন আল মুসলিমুনা ইখওয়াতুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তো আল্লাহ স্তর করেছেন এই জন্য, মায়ের পেটে না হলে ভেদাভেদ থাকবে না, সেই জন্য আল্লাহ সিস্টেম করে মায়ের পেটে বড় ছোট করে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন এই জন্য। তো মুসলমান হিসাবে আমরা সকল ভাই ভাই। তো ভাই সেই জন্য আমরা জানি যে আমরা যে মসজিদে নামাজ পড়তেছি, আসলে এটা আমরা কোনোদিন আজ থেকে 26-27 বছর আগে কেউ এলাকার চিন্তাও করে নাই ওখানে একটা আল্লাহর ওলির দরবার হবে, মসজিদ হবে, বা কোনোদিন আল্লাহ একটা প্রতিষ্ঠান করবে, এটা আমরা আসলে কেউ চিন্তাও করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, যেখানে আল্লাহর কোন আল্লাহওয়ালা যখন কোন জঙ্গলে অবস্থান করে, আল্লাহ গোটা এলাকাকে আল্লাহ মানে নূরের দ্বারা আল্লাহ নূরান্বিত করে, আল্লাহ পুরা এলাকাকে আল্লাহ জলক বানায়া দিয়ে দেয়। তো সেই জন্য ভাই সামনে আগামী 21-22 বাৎসরিক ফাতিহা। তো ভাই আল্লাহ চাহে তো আমরা সকল ভাইয়েরাই ওখানে আমরা দাওয়াতে আসি না ভাই, কম আর বেশ, হয়তো অনেক ভাইরা আছে ব্যস্ততার কারণে আসতে পারি না, কিন্তু আমরা অনেক ভাইয়েরাই, অনেক মা বোনেরা, অনেক বাচ্চারা, অনেক দাওয়াত ছাড়াও 1-2 হাজার 1-1.5 হাজার মানুষ দাওয়াত ছাড়াও ওখানে গরিব অসহায় মানুষ খাওয়া দাওয়া করে কি করে না? সেই সুবাদে ভাই একটা দোয়ার অনুষ্ঠান আর খাবার দ্বারাই তো আল্লাহ অনেক বড় ইহসান রেখেছেন। আমি 2 মিনিটে, যদিও 2 মিনিট বেশি হয়ে যায়, আকাশের অবস্থা খারাপ, আমরা তাড়াতাড়ি বেরো হতে পারবো না। তো মানুষকে আপ্যায়ন করার দ্বারাই কি উপকার হয়? মানুষ তো দূরের কথা, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের একটা ঘটনা বলছি, রাসূল বর্ণনা করেছেন ঘটনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের। একজন মহিলা পতিতালয়, আমরা পতিতা কইলে সবাই বুঝি, ওই আমলের একজন পতিতা মহিলা মরুভূমি দিয়ে যাচ্ছে, পথের মধ্যে গিয়ে দেখে একটা কুকুরের বাচ্চা জিহ্বা বের করে হা হা করতেছে, ক্ষুধা পিপাসিত কুকুরটা। তো মহিলার মধ্যে একটা দয়ার ভাব আসছে যে কুকুরটা পিপাসিত, আমি কি করতে পারি? অনেক খোঁজাখুঁজি করে একটু পানির সন্ধান পাইছে, কিন্তু পানি উঠাবে কুয়ার থেকে এমন কোনো ব্যবস্থা নাই। তখন এই মহিলা অনেক চিন্তা ধারা করে পায়ের মৌজা খুলে তার উড়নার মাথায় মৌজা বেঁধে এ কুয়ার মধ্যে ফেলে দিয়া পানি ভরপুর করে উঠাইয়া চিপে চিপে কুকুরের বাচ্চাটার মুখে দিয়েছে, আর কুকুরের বাচ্চাটার তৃষ্ণা মিটেছে। ওই তৃষ্ণা মিটার পরে বুবা পশু আল্লাহর কাছে দোয়া করছে। এই দোয়া করছে এটা তোর মহিলা জানে না, হে তো খাওয়াইয়া গেছে গা, হে জানে না যে এটার দ্বারা এত সওয়াব হইব।
হযরত এই মহিলা কিছুদিন পরে ইন্তেকাল করেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সব ফেরেশতা দিয়ে বললেন, হে মুসা, অমুক এলাকার একজন পতিতা মহিলা, এই মহিলার জানাজার নামাজ তুমি নিজে নবী যায় তার জানাজার নামাজ পড়বে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একটু তেরা নবী, কয় না আল্লাহ যুক্তি দেও, কেন আমি জানাজা পড়ব? হে সারা দেশের মানুষ জানে হে পতিতা, তাহলে আমি নবী জানাজা পড়তে যাব কেন? আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা দিয়া এই ঘটনা বর্ণনা করে বললেন, একটা কুকুরের বাচ্চাকে একটু পিপাসিত শুধু আর ওকে একটু পানি পান করার কারণে এই বুবা পশু তার আত্মা তৃপ্তি পেয়েছে। এই আত্মার দোয়ার দ্বারায় এই দোয়াটা আমি আল্লাহ কবুল করেছি, আর এই দোয়ার কারণে কুকুরের বাচ্চার দোয়ার কারণে আমি এই পতিতার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। তো ভাই, একটা কুকুরের দোয়ায় যদি মাফ করতে পারে, এখানে যে সমস্ত লোক আমরা ভাইদেরা আমাদের দরবারের পক্ষ থেকে আমরা সকল ভাইদের সাহায্য দ্বারা যে সমস্ত মানুষ খায়, এরা তো সবাই আদম সন্তান, আল্লাহর সবচেয়ে বড় দামি মানুষ। কত মানুষ আছে সারা বছরে একত্রে একটু বিরিয়ানি খাবার নসিব হয় না, এখানে অনেক আপত্তি করে আসে যে আমি যদি মাঝারে গিয়ে এক পোটলা বিরিয়ানি খাইতে পারি, একক তো দুইটা গুস্ত খাইতে পারি, এই আশা করি অনেক গরিব অসহায় ওখানে আছে। তো ঠিক ভাই, আপনারা জানেন যে ওখানে এমন কোনো বন্ডামি নাই যে মমতাদের মতন দুইজন শিল্পপতিও আসে না, এই নায়িকাও আসে না, এইরকম কোন জোডালা বাদ্য বাজনাও নিয়েও কোনো মানুষ আসে না ওখানে। কথা ঠিক না বেটি? এই জন্যই যে এটা বাৎসরিক একটা ফাতেহা অর্থাৎ দোয়া এবং ওয়াজের মাহফিল, এটা বাৎসরিক ওলিদের, আমরা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ করাই, এটা মাদ্রাসার গুণ। আল্লাহর ওলিদের বাৎসরিক ফাতেহা করা এটা আল্লাহর ওলিদের গুণ। সরমুনায়ের পিসাবরা উরুস করে না, কিন্তু বছরে 2 বার লক্ষ লক্ষ মানুষ তার বাড়িতে যায় জমাট হয়, এখানে ইজতেমার মতো মানুষ হয়। তাহলে সকল ওলিদের দরবারে এই অনুষ্ঠানটা এটা বাৎসরিক একটা ফাতেহা ওলিদের একটা নেশাব, এটা নিজাম থাকে তাদের। এই জন্য ভাই আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, আল্লাহ আমরা যাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, আপনি হয়তো পারবেন না, আপনার বাড়িতে যদি 50 জন মানুষ খাওয়ান, মিনিমাম 10-15 হাজার টাকা আপনার খরচ হবে। আর এখানে আপনি 5,000 টাকা দিলেন, 2,000 টাকা দিলেন, এই খাদ্যটার সাথে আপনার এই টাকাটা এড হবে। আর এর দ্বারাই কত অসহায় মানুষ খাবে, লাস্ট পর্যন্ত হাড়গুড়গুলি, কত বিড়াল, কত পশু পাখি, কত কুকুর বিলাইয়ের হাড়গুলি খাবে। আর এই প্রত্যেকের দোয়াগুলি আল্লাহর কাছে আমানত থাকবে। কিয়ামতের ময়দানে হয়তোবা আল্লাহ আপনি আমার এতটুকু অনুদানের কারণে আপনি আমার নাজাতের একটা ব্যবস্থা আল্লাহ করে দিতে পারেন। সেই জন্য ভাই আমি কাউকে বলবো না 5,000 দেন, 10,000 টাকা দেন, আমি এটা বলবো না। আমি শুধু আপনাদেরকে কথাটা ধরে তুলেছি, যদি আপনাদের কাহারও মনে চায়, এখানে আমাদের কেশিয়ার সাহেব, ওই যে সবুজ স্যার আছেন, এবং আমাদের দরবারে কাদেম সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, বাগনারা তো হয়তো সব সময় থাকে না, যে যদি পারেন ইনশাআল্লাহ সাধ্য অনুসারে আপনি মেহমান হিসাবে, ওলিদের একজন রুহানি সন্তান হিসাবে আপনি একটু সহযোগিতা, এটা আমি আবদার করব। যেহেতু আমরা এখানে অনেকগুলো আলেমরা ওয়াজ নসিহত করেন, দোয়া করেন, 2 দিন দোয়া হয়, মিলাদ হয়, আপনি এটার জাযা আল্লাহ আপনার বংশের কবরবাসীরা পাবে। আপনার এই দানটা কবরবাসীদের জন্য আমানত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।